আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষার এই ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা দেখব কোরআনে তুলনামূলক যে বাক্য আমরা ব্যবহার করি আল জুমলা লিল মুকারানা, সেগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে এবং কোরআনে এই তুলনামূলক বাক্যগুলো আমরা কিভাবে অনুবাদ করব। তাহলে বন্ধুরা, আসলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে আয়াতটা আমরা দেখছি, প্রথম যে উদাহরণটি আমরা দেখছি, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল। ওয়াল ফিতনা এবং ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা আকবারু মিনাল কাতল, অর্থাৎ হত্যার চেয়েও বড় বিষয়, মানে বড় ঘৃণিত বিষয়। হ্যাঁ, আকবর মিনাল কাতল বলতেছে সবচেয়ে আরও বেশি জঘন্য বিষয়, তো বড় আকবর, তাই না? আমরা বন্ধুরা ইতিমধ্যে শিখেছি যে তুলনা করার ক্ষেত্রে সাধারণত আমরা কয়েকভাবে তুলনা করতে পারি। তার মধ্যে হচ্ছে যদি দুইটা বিষয়ের মধ্যে তুলনা হতে পারে, অথবা অনেকগুলো বিষয়ের মধ্যে তুলনা হতে পারে, যেটা আমরা ইংরেজিতে বলি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এর ফরম্যাটটা কি আফ আলু ওজনের, তাই না? যেমন এখানে আমরা দেখছি, হ্যাঁ, কাবুরা থেকে কাবির, কাবির মানে বড়, এবং আকবর হচ্ছে সবচেয়ে বড়, অথবা যদি তারপরে মেইন এই হার্বজারটা আসে, তার মানে দুটার মধ্যে তুলনা করা বোঝায়। আকবরু মিনাল কাতল, এখানে ফিতনার সাথে তুলনা করা হচ্ছে কিসের সাথে? হত্যার সাথে। অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টি করা হত্যার চেয়েও বড় বিষয়। ক্লিয়ার সবাই? তাহলে এখানে দুইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে, একটা হচ্ছে ফিতনা এবং হত্যা, এই দুইটার মধ্যে তুলনা করা হচ্ছে আকবারু, এটা হচ্ছে ইসমু তাবদীলি, অর্থাৎ আফআলু ওজনের, এবং তারপরে যদি দুইয়ের মধ্যে তুলনা করা হয় তাহলে মিন হারজারটা আসে, তাই না? আমরা এভাবেই তো শিখেছি, তাই না? কথা বলুন। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, অর্থাৎ ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা হত্যার চেয়েও বড় বিষয়। ক্লিয়ার? আচ্ছা, আর সুপারলেটিভ কিভাবে আমরা করব, বা সুপারলেটিভ কিভাবে করা হয়, আসলে আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ দেখবো এগুলো। দ্বিতীয় যে মিসালটা আমরা দেখি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি, এবং আমরা তার অধিক নিকটবর্তী মিন, এই যে দেখেন মিন আসে, তার মানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা আছে। ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হাবলুল ওয়ারিদ মানে হচ্ছে শাররগ, অর্থাৎ গলার মধ্যে যে ভেইন, মেইন যে ভেইনটা আছে সেটাকে বলে শাররগ, সে শাররগ। তাহলে দুইটার মধ্যে তুলনা করা আছে, একটা আছে হাবলুল ওয়ারিদ, আর একটা হচ্ছে কি, হ্যাঁ, তার, এই তার, তাই না? অর্থাৎ তার এবং তার রগ, রাইট? অর্থাৎ তার রগের থেকেও, তার সার রগের থেকেও আমি অধিক নিকটবর্তী। অ্যাকচুয়ালি তুলনা হচ্ছে এই নাহনু, আমরা, অর্থাৎ আমরা নিকটবর্তী। অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর জন্যে আমি, রাইট, আমি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছে নিকটবর্তী। আফওয়ান, আমি হয়তো বলে ফেলছিলাম যে তার সাথে তুলনা, তার সাথে তুলনা না, তুলনা হচ্ছে আমি, অর্থাৎ আমি তার সার রগের চেয়ে বেশি নিকটবর্তী। তো মিন দিয়ে ব্যবহৃত হয়েছে দুইটা জিনিসের মধ্যে তুলনা। বন্ধু, আরেকটা জিনিস খেয়াল করেন যে ইসমু তাবদীলের এই প্যাটার্নটা, এইটা মুযাক্কার এবং মুআন্নাসের জন্য চেঞ্জ হয় না। মুযাক্কার এবং মুআন্নাসের জন্য যখন দুইয়ের মধ্যে তুলনা হবে, তখন মুযাক্কারের জন্য যা এবং মুআন্নাসের জন্য তাই। যেমন আল ফিতনা কুবরা বলা হয়নি, আকবারও এর মুআন্নাস সিগাটি কি? কুবরা, তাই না? কুবরা। তো সেখানে কিন্তু কুবরা মানে ফুলা, এই ওজনটা ব্যবহার হয়নি। কারণ কি? ইসমু তাবদীলি যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়, তখন এটা লিঙ্গ এবং বচন ভেদে চেঞ্জ হয় না। যেমন পরেরটা দেখেন, হ্যাঁ, ওয়ানাহনু আকরাবুনা বা আকারিবু, এরকম ব্যবহৃত হয় না। খেয়াল করেছেন জিনিসটা? ওয়ানাহনু আকরাবুনা এরকম ব্যবহৃত হয়নি, ওয়ানাহনু আকরাবু। কিন্তু নাহনু হচ্ছে জাম্মুর সিগা, তাই না? এবং আকরাবু এটা কিসের সিগা? ওয়াহেদ, মুফরাদের সিগা। সুতরাং এটাও আমরা পড়েছি, ইসমু তাবদীলিগুলো কি হয় না, লিঙ্গ এবং বচন ভেদে চেঞ্জ হয় না দুইয়ের মধ্যে তুলনা করার ক্ষেত্রে, তাই না? বাট যখন এটা আলযুক্ত হয়, তখন আবার এটা কি হয়, এটা কিন্তু তখন লিঙ্গ বচন ভেদে চেঞ্জ হয়। এগুলো আমরা শিখেছি, আমাদের যদি মনে থাকে। পরের মিসালটা আমরা দেখি, ওয়ামান আহসানু, এবং কে উত্তম। আহসানু মানে কি? হাসুনা এই ফেল থেকে এসছে, তাই না? আহসানু মানে অধিক উত্তম, বেটার,
হ্যাঁ বেটার। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, অর্থাৎ এবং কে আল্লাহর থেকে অধিক উত্তম রঙে, কিসের রঙে, সিবগা মানে হচ্ছে রং। তাহলে ওমান আহসানু মান এখানে কি ইসমুল ইস্তিফহাম, এটা একটা প্রশ্নবোধক, তাই না, প্রশ্নবোধক বাক্য। আল জুমলা আল ইস্তিফহামিয়া, ওমান আহসানু কে অধিক উত্তম, মিনাল্লাহ আল্লাহর থেকে, সিবগাতান তাহলে দুইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে, তাই না, মান এবং আল্লাহ দুইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে, এর জন্য মিন এই আবজার এসছে ইসমুত তাবদীলের পরে। সিবগাতান এটা কেন মানসুব হলো, কারণ আমরা জানি কি ইসমুত তাবদীলের ক্ষেত্রে তামিজ আসে, তাই না, তামিজ মানে কোন ক্ষেত্রে উত্তম, আল্লাহর চেয়ে এবং কে আল্লাহর থেকে উত্তম কোনো একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে নির্দিষ্ট করার জন্য, মুমাইয়াজ করার জন্য তামিজ আসে, তাই না। সিবগা রঙে, অর্থাৎ রঙে, ক্লিয়ার। হ্যাঁ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা কে আল্লাহর থেকে অধিক উত্তম তো রঙে। পরে ওয়ান্তা এবং আপনি এবং তুমি, আহকামুল হাকিমিন অর্থাৎ যত বিচারক রয়েছে তার মধ্যে সর্বোত্তম বিচারক, তাই না, আহকাম সবচেয়ে বড় বিচারক। তাহলে এখানে বন্ধুরা আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করা হয়নি, বরং যত হাকিম রয়েছে সমস্ত বিচারকের মধ্যে তুলনা করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবং আপনি এবং তুমি আহকামুল হাকিমিন সবচেয়ে বড় বিচারক। এবং এক্ষেত্রে আমরা দেখছি সবার সাথে যখন তুলনা করা হয়, তো আমরা জানি দুইটা ক্ষেত্রে দুইভাবে সবার সাথে তুলনা করা হয়। একটা হচ্ছে কি আল যুক্ত করে ইসমুত তাবদীলের সাথে, এবং আরেকটা হলো মুদাফুন ইলাইহি যোগ করে। এই যে এখানে আল হাকিমিন যে বিষয়গুলোর মধ্যে তুলনা করা হবে সেই বিষয়গুলো তখন কি চলে আসবে, মুদাফ ইলাইহি হিসেবে চলে আসবে। যেমন দেখেন ওয়ান্তা আহকামুল হাকিমিন, এবং আপনি বিচারকদের মধ্যে সবচেয়ে বড় বিচারক, মানে সবচেয়ে বড় আহকাম, বড় জ্ঞানী। ক্লিয়ার সবাই ইনশাল্লাহ? তাহলে এইখানে কিন্তু আমরা দেখলাম যে সবার সাথে তুলনা। আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ। ওয়াহুয়া এবং সে আরহামুর রাহিমিন, সিমিলার এক্সাম্পল, তাই না। এবং তিনি আরহামুর রাহিমিন অর্থাৎ যত দয়াশীল রয়েছে, যত রহিম রয়েছে, তাই না। রাহিমিন শব্দটা কি রাহিম থেকে এসছে, রাহিম, তাই না, মানুষের নাম দেখলে আমরা রাহিম, হ্যাঁ, রাহিম অর্থাৎ দয়ালু। আর আরহাম সবচেয়ে দয়ালু বা অধিক দয়ালু। কিন্তু এখানে যেহেতু সবার সাথে তুলনা করা হয়েছে, সুতরাং ইসমুত তাবদীলের পরে একটি মুদাফুন ইলাইহি এসছে। ক্লিয়ার, খুব সহজ। আলাইসাল্লাহু আল্লাহ কি নন বিআহকামিল হাকিমিন, সিমিলার এক্সাম্পল। এটা কিন্তু একটা প্রশ্ন, আল্লাহ কি নন সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে জ্ঞানী বিচারক, অর্থাৎ সবচেয়ে বিচারকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, তাই না। এখানেও কি আছে, এখানে বি, এটা একটা জায়দা এসছে, তাই না। হ্যাঁ, লাইসার পরে আমরা জানি একটা বি আসে অতিরিক্ত, অনেক সময় প্রায় সময় এটা আসে স্ট্রেস দেওয়ার জন্যে, আর কিছুই না। এখানেও সবার সাথে তুলনা করা বোঝাচ্ছে। খুবই সোজা, খুবই সোজা। যেমন অহুয়া আসরাউল হাসিবিন, এবং তিনি হিসাব গ্রহণকারীদের মধ্যে, হাসিব মানে কি, হাসিব মানে কি, হ্যাঁ, বিচার নেয়, যে হিসাব নেয়, তাই না, হিসাব গ্রহণকারী। তাহলে আসরাউ শব্দটা আসছে কোত্থেকে, সারিউন, শব্দটা কি সারিউন, সারিউন মানে দ্রুতগামী। আর আসরাউ ইসমুত তাবদীলি, তাই না, আফআলু ওজনের, এইটা হলো কি আসরাউ, আসরাউ মানে সবচেয়ে দ্রুতগামী, রাইট, ইসমুত তাবদীলি। এবং যখন তারপরে মুদাফ ইলাইহি হিসাবে আল হাসিবিন আসছে, তার মানে কি হিসাব গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে দ্রুত, তাই না, খুব সহজ। আনা আমি, আকসারু বেশি, মিনকা তোমার থেকে, মালা সম্পদে। এখানে কি দুইজনের সাথে তুলনা হয়েছে নাকি সকলের সাথে, কিভাবে বুঝবো, খুব সহজ, রাইট, দুইজনের মধ্যে। কিভাবে বুঝলাম, এই যে মিন, তাই না। আনা আমার সাথে তুলনা হচ্ছে কার সাথে, তোমার সাথে। আনা আকসারু, তাই না, কাসীরুন শব্দটা কি, হ্যাঁ, কাসীরুন, কাসীরুন আকসার, তাই না। তাহলে আনা আকসারু মিনকা আমি তোমার থেকে অধিক
কিসে অধিক, কোন ক্ষেত্রে? খওয়াতান ওয়ালাদান, মানে সন্তান সন্ততি কিসে, আমি কিসে বড় তোমার চেয়ে বেশি? মালান। এবং এই মালানটা কেন মাংসুব হলো? তামিজ, তামিজকে সিঙ্গুলার মাংসুব, এসে মনে আছে তো? হ্যাঁ, সিঙ্গুলার মাংসুব তামিজ। আমরা আলাদা করে তামিজের ক্লাস ইনশাআল্লাহ করব, তবে ইসমুত তাবদিলের সাথে তামিজ আসে। আতাস্তাবদিলুনা, তুমি কি বদল করবে? ইস্তাবদালা মানে কি? বদল করা, তাই না? আতাস্তাবদিলুনা, তোমরা কি বদল করবে? আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এখানে অত্যন্ত চমৎকার দুটি জিনিস রয়েছে, অর্থাৎ তোমরা কি বদল করবে আল্লাযী তাকে, হুয়া যেটা, আদনা অর্থাৎ আদনা শব্দের অর্থ কি? নিকৃষ্টতর। নিকৃষ্টতর, নিম্নতর, নিকৃষ্টতর। বিল্লাযী তা দিয়ে, হুয়া খায়র যেটা উত্তম। খায়রুন শব্দটা সর্বোত্তম হিসাবেও আসে। খায়ের এটা আখিয়ার ব্যবহৃত হয় না, শাররুন আশাররু ব্যবহৃত হয় না। খায়রুন এবং শাররুন দুইটাই ইসমুত তাবদিল অর্থে আসে। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা, তোমরা কি সেটা দিয়ে বদল করতে চাও যেটা নিকৃষ্টতর, তাকে যেটা সর্বোত্তম, তাই না? অর্থাৎ জান্নাতে যে খাবার ছিল মান্না এবং সালোয়া, তখন তারা বলল বনী ইসরাইল যে আমরা এক খাবার বেশি দিন খাবো না। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন? হ্যাঁ, যে তোমরা জান্নাতি খাবার বাদ দিয়ে এইসব গম, কাকুর, পেঁয়াজ, রসুন এগুলো খেতে চাও, তাই না? সেই প্রেক্ষিতে বলা হয়েছে তার আদনা নিকৃষ্টতর বা নিম্নতর। হ্যাঁ, ও রহমাত রব্বিক, এবং তোমার রবের রহমত দয়া, খয়ের খয়রুন মিম্মা ইয়াজমাউন। এখানে কি বলেন তো, খয়ের শব্দটা কি অর্থে আসছে? সর্বোত্তম নাকি উত্তম? সর্বোত্তম। হ্যাঁ, সর্বোত্তম। এটা কি দুইয়ের মধ্যে তুলনা? না, এখানে কিন্তু আপনি দেখেন রহমাতু রব্বিক, দুইটা জিনিসের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে। একটা হচ্ছে রহমাতু রব্বিক, রহমা, এবং আছে মা, তাই না? তোমার রবের দয়া উত্তম তার থেকে যা তারা জমা করে, তাই না? তারা যারা জমা করে, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে। কার মধ্যে? রহমত এবং যে সম্পদ তারা জমা করে। ক্লিয়ার ইনশাআল্লাহ? সো বেটার, বেটার, রাইট? দুইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে, খুব সহজ। পরের মিসালটা দেখেন, লিউকাফিরুল্লাহু আনহুম আসওয়াল্লাযী আমিলু। আসওয়া, আসওয়া এটা কি? সুউন শব্দটা, তাই না? হ্যাঁ, সুউন মানে মন্দ। তাহলে লিউকাফিরুল্লাহু আনহুম, যেন তিনি দূর করতে পারেন তাদের থেকে, যেন আল্লাহ দূর করতে পারেন, মুছে দিতে পারেন, দূর করে দিতে পারেন তাদের মধ্যে, তাদের থেকে আসওয়াল্লাযী আমিলু, যে সকল মন্দ কাজ তারা করেছে। হ্যাঁ, যে সকল মন্দ কাজ তারা করেছে। ক্লিয়ার? এখানে এটা মানসুব কেন? বিকজ মাফউলুন বিহি, খুব সহজ, রাইট? মাফউলুন বিহি। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু কি? ইসমুত তাবদিলি, রাইট? ইসমুত তাবদিলি, রাইট? তারপরে ওয়াইয়াজিয়াহুম আজরাহুম, ওয়াইয়াজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। সম্ভবত ইয়ামালুন, এটা এই শব্দটা পরের পৃষ্ঠা চলে গেছে না? হ্যাঁ, ইয়ামালুন। তাহলে আমরা কি পড়ছিলাম? লিউকাফিরুল্লাহু আনহুম আসওয়াল্লাযী আমিলু ওয়াইয়াজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, এবং তাদেরকে তিনি প্রতিদান দিতে পারেন, আজরাহুম তাদের পুরস্কার, বিআহসানিল্লাযী, বিআহসান মানে বেটার কিছু দিয়ে, মানে তারা যে সকল আমল করেছে
তার চেয়ে তার বিনিময় হিসাবে বেটার কিছু তাদেরকে প্রতিদান দিতে তিনি পারেন, রাইট? এটিকে একই আয়াতের অংশ মনে হয়, হ্যাঁ? লিউকাফিরুল্লাহু আনহুম, যেন তিনি দূর করতে পারেন তাদের থেকে আসওয়াল্লাযী আমিলু, অর্থাৎ যে সকল মন্দ বিষয় তারা, যে সকল পাপ কাজ তারা করেছে, এটা যেন তিনি মুছে দিতে পারেন, এটা যেন পাপগুলো মিটিয়ে দিতে পারেন। ওয়াইয়াজিয়াহুম, এবং তিনি তাদেরকে প্রতিদান দিতে পারেন, আজরহম, তাদের পুরস্কার, এবং তাদেরকে তাদের পুরস্কার দিতে পারেন বি আহসানিল্লাযী কানু ইয়ামালুন, অর্থাৎ ওই সকল ভালো কাজ যা তারা করতো তার বিনিময় হিসাবে। ইনশাআল্লাহ, তাহলে এখানেও আছে বি আহসানি। এর উদ্দেশ্য হচ্ছে, এই মিসালটার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো কি হয়, এগুলো বলেন তো ইসমুত তাবদীল কি মুরাব না মাবনি নাকি এইটা মামনু মিনাস সারফ? গায়রু মুনসারিফ। আফআলু এই প্যাটার্নটা কি? হ্যাঁ, আফআলু এই প্যাটার্নটা কি? আফআলু এই ওজনটা গায়রু মুনসারিফ, তার মানে ইসমুত তাবদীলগুলো গায়রু মুনসারিফ। তবে গায়রু মুনসারিফগুলো দুটো ক্ষেত্রে মুরাব হয়ে যায়, মনে আছে কি কি বলেন তো? রাইট রাইট, এটা দুইটা ক্ষেত্রে কি হয়, মুরাব হয়ে যায়। একটা আলিফ নাম যুক্ত হলে, এবং আরেকটা কি যখন এটা মুদাফ হবে, না মুদাফ, হ্যাঁ মুদাফ হিসাবে। যেমন এখানে দেখেন বি আহসানি শব্দটা অ্যাকচুয়ালি কি, বি থাকলে এটা আহসানা হওয়ার কথা, তাই না? আহসানুটা মাজরুর অবস্থায় কি হয়, বি আহসানা, কিন্তু এখানে এটা মুরাব কেন? কারণ মুদাফুন ইলাইহি পরে আল্লাহ দিয়ে এসছে, তার মানে এখানে আহসান এই শব্দটা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়েছে, যে কারণে এটা কি হয়ে গেছে, গায়রু মুনসারিফ থেকে মুরাব পরিণত হয়েছে, মুনসারিফ হয়েছে, তাই না? সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ। তাই তারপরে মিসালটা দেখি, লা জারামা কোনো সন্দেহ নেই, লা জারামা কোনো সন্দেহ নেই, আন্নাহুম যে তারা, ফিল আখিরাতি, হ্যাঁ আখিরাতে থাকবে, আখিরাতে হবে, হুমুল খাসির হুমুল আকসারুন, অর্থাৎ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এই যে দেখেন আল আকসা, আল আকসারুন, আল আকসারুন এটা কি আসলে, এটা ইসমুত তাবদীলটা কি বলেন তো? আকসারু, রাইট? তো আমরা বলেছিলাম যে ইসমুত তাবদীলিগুলো যখন সবার সাথে তুলনা করে সুপারলেটিভ ডিগ্রি হয়, তখন কি যুক্ত হয়? দুইটা ভাবে। একটা ভাবে আমরা দেখেছি মুদাফ ইলাইহি হিসাব যোগ হয়ে, আরেকটা কি আল যুক্ত হয়ে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাই না? লা জারামা কোনো সন্দেহ নাই, আন্নাহুম ফিল আখিরাতি যে তারা আখিরাতে হবে, হুমুল আকসারুন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি সুপারলেটিভ ডিগ্রি, রাইট? হ্যাঁ, ইসমুত তাবদীল এখানে কি সুপারলেটিভ ডিগ্রি, বুঝে আসছে কথা? এর জন্য এখানে আর একটা খেয়াল করেন, যখন আল যুক্ত হবে তখন কিন্তু এটা কি লিঙ্গ বচন ভেদে চেঞ্জ হবে। গুড, আপনি তো পারেন সব। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে, তার মানে তার মতের বাইরে বিপরীত মত দেয় আর কি, হ্যাঁ, অর্থাৎ বিপরীত হয় আর কি, হ্যাঁ, বিরোধিতা করে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, উলাইকা ফিল আযাল্লিন, উলাইকা ওই সকল লোক, ফিল আযাল্লিন, আযাল্লিন শব্দটা অ্যাকচুয়ালি কি যালিল, যালিল মানে কি, যালিল মানে কি লাঞ্ছিত, যালিল মানে কি হীন, লাঞ্ছিত, তিরস্কৃত,
রাইট, দলিল, হ্যাঁ দলিল, রাইট। দলিলুন এর ইয়া কি, দিদনুন কি, মা দিদ্দু দলিল, নাবিলুন, নাবিলুন, তাই না? পড়েন নাই? আমি তো পড়াইছি। নাবিল মানে মহৎ, গ্রেট, আর দলিল মানে হীন, নিচ। অর্থাৎ যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে ওই সকল লোকই থাকবে কিসের মধ্যে, সবচেয়ে নিকৃষ্ট যে লোকগুলো রয়েছে, সবচেয়ে নিকৃষ্ট, যারা হীন, লাঞ্ছিত, অপদার্থ, মানে সবচেয়ে ঘৃণিত, এই ধরনের ব্যক্তিদের মধ্যে তারা থাকবে। হ্যাঁ, বুঝে আসছেন? তো দলিল থেকে আযাল্লু, দলিল থেকে শব্দটি কি? হ্যাঁ, ওই কথা বলেন না, দেখলেন অবস্থা। হ্যাঁ, আযাল্লু ইসমু তাবদীলি কি? হ্যাঁ, রাইট, বুঝতে পেরেছেন? এটা মূলত কি হয়েছে, আযলালু থেকে, বুঝছেন না জিনিসটা? হ্যাঁ, আযলালু থেকে কি হয়েছে, আযাল্লু। হ্যাঁ, মুদাফগুলো যেগুলো মুদাফ, রাইট, যাল্লা। তো এটা আপনারা জানেন, এগুলো মুদাফগুলো এরকম চেঞ্জ হয়। পরে কি, ইন্না, ইন্না, ইন্না আনকারাল আসওয়াত, আনকারাল আসওয়াত মানে কি, সবচেয়ে নিকৃষ্ট বা ঘৃণিত, সবচেয়ে অপছন্দনীয়, রাইট। নাকের এটাও মন্দ অর্থে আসে, সবচেয়ে নিকৃষ্ট যে সাউন্ড রয়েছে, সাউতুন। তাহলে ইন্না আনকারাল আসওয়াত অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট যে সাউন্ড, মানে শব্দ, এটার আর কি বাংলা আছে, স্বর, হ্যাঁ না, ইন্না আনকারাল আসওয়াত মানে শব্দ বা স্বর, হ্যাঁ, বা ডাক। লা সাউতুল হামির এটা হচ্ছে গাধার ডাক। যত ডাক রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ডাক রয়েছে সেটা হচ্ছে গাধার ডাক। এখানে দেখেন, এটা তো দুয়ের সাথে তুলনা হয়েছে না, সবচেয়ে সব কিছুর মধ্যে তুলনা হয়েছে। না, আল তো ইসমু তাবদীল তো এইটা, তাই না? ইসমু তাবদীল তো আসওয়াত না, এটা তো মুদাফ, মুদাফ হিসাবে এসছে, তাই না? এরপরে মুদাফ ইলাইহি যুক্ত হয়েছে, যা দিয়ে আমরা বললাম সুপারলেটিভ, তাই না? ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি, এটা মনে পরের পৃষ্ঠায় চলে গেছে নাকি, আমা ওয়া আদাল্লু সাবিলা। তাহলে ওয়ামান কানা ফি হাযিহি আমা, এবং যে হবে, যে ছিল না, কি এবং যে হবে। আচ্ছা, এখানে হবে অর্থ কেন করলাম, একটু আগের পড়া দেখি তো, জিজ্ঞেস করে কি অবস্থা, হবে অর্থ কেন বললাম? ওমান খানা, খানা তো হয় আপনার, তাই না? হয়, এবং এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এটা কিন্তু একটা জুমলা শারতিয়া। আমরা সামনে জুমলা শারতিয়ার অনেকগুলো মিসাল পড়বো ইনশাআল্লাহ। ওমান কানা ফি হাযিহি আমা, এবং যে হবে এই দুনিয়াতে, এই ফি হাযি বলতে অ্যাকচুয়ালি ফি হাযিদ দুনিয়া, হ্যাঁ, এখানে আমা অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতি, তাহলে সে আখিরাতেও কি হবে, দেখি, আমা, সে আখিরাতেও হবে অন্ধ, ও আদাল্লু, এবং সবচেয়ে বেশি পথভ্রষ্ট। এখানে খেয়াল করেন, আমা এবং আদল্লু এই বিষয়গুলো যে আসছে, এই বিষয়গুলোর পরে কি আছে, মিনও নাই, এবং এরপরে মুদাফিলেও নাই, আবার কি বলে, এর সাথে আলো নাই। তাহলে এগুলো কিসের সাথে তুলনা করা হচ্ছে বলেন তো? একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস হলো, আল্লাহু আকবার সবচেয়ে ইসমু তাবদীলি সহজ উদাহরণ, তাই না? কি বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার, এই আকবার আমরা কি বলি, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, কথা বুঝে আসছে? তাই বলি না, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে
মহান। তাহলে এখানে ইসমুত তাবদিলি না আকবারও? কথা বলেন, ইসমুত তাবদিলি না? হ্যাঁ, তাহলে এইটা কি? এখানে অ্যাকচুয়ালি একটা কথা উজ্জ্বল হয়েছে, ড্রপ হয়েছে, সেটা হচ্ছে কি আকবর মিন কুল্লি শাইইন। বুঝে আসছে কথা? মিন কুল্লি শাইইন, হ্যাঁ, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। এই মিন কুল্লি শাইইন শব্দটা আসলে এখানে হাজব করা হয়েছে, এটা এর মধ্যে নাই, রাইট? কিন্তু মূল সেন্টেন্সটা ছিল এই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। এখানে দেখেন ওমান কানা ফি হাদি আমান নাস, হাদি আমান নাস, বুঝে আসছে কথা? হ্যাঁ, আমান নাস মানে মানুষের মধ্যে সবচেয়ে যে অন্ধ ছিল, মানে সুপারলেটিভ কিন্তু, হ্যাঁ, আমা কিন্তু মুদাফ ইলাইহি নাই, এর সাথে আলো নাই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা পরবর্তী মুদাফ ইলাইহিটা ড্রপ হয়েছে, রাইট? সো বুঝতে সমস্যা হয় না আসলে, পেঁচালে তো পেঁচানোই যায়, কিন্তু বুঝতে আসলে সমস্যা হয়। ও আদল্য এবং সবচেয়ে বেশি পদ, ও আদল্লু নাস, এখানেও কি ও আদল্লু নাস, এখানেও তাই। এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি পথভ্রষ্ট, সাবিলা, সাবিলাটা কি তামিজ, কিসে? হেদায়েতের দিক দিয়ে, তাই না? সাবিল বলতে এখানে কি হুদা বোঝাচ্ছে, বিমানা হুদা। হাউলাই বানাতি, এই সকল, এরা আমার মেয়েরা, হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য অধিকতর সবচেয়ে বেশি পবিত্র, রাইট? আতহার তাহির, হ্যাঁ, আতহার সবচেয়ে বেশি পবিত্র। আচ্ছা, পরের উদাহরণটা আমরা দেখি। ইন্না হাযাল কুরআনা, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি অর্থাৎ নির্দেশ করে, পথ দেখায়, লিল্লাতি হিয়া আকওয়াম, যা হিয়া আকওয়াম মানে হচ্ছে যা সরল অথবা প্রতিষ্ঠিত অথবা সুদৃঢ়, রাইট? এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখেন, ইন্না হাযাল কুরআনা, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, এখানে একটা ইসম মাহজুব আছে, তাই না? যে ইসমটা একটা মারেফা, কারণ তারপরে ইসমুল মাউসুলি আসছে, রাইট? ইসমুল মাউসুলি আসছে কিসের পরে? একটা মারেফা ইসমের পরে, তাই না? তো এখানে সেটা হতে পারে, এই মাহজুব শব্দটা আল আহকাম, আল আহকাম, রাইট? আল আহকাম অর্থাৎ ইয়াহদি ইলাল আহকাম, ইয়াহদি ইলাল আহকাম অর্থাৎ এমন কিছু নিয়ম কানুন এই কোরআন দেয়, এমন কিছু রুলস আর রেগুলেশন কোরআন দেয়, বা এমন কোনো আয়াতের দিকে সে নির্দেশ করে, এমন কোনো, এখানে অ্যাকচুয়ালি তাফসীর পড়লে যেটা দেখা যাবে যে হুকুম আহকাম বোঝানো হয়েছে, রাইট? লিল্লাতি হিয়া আকওয়াম, যেটা সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ় অথবা সরল, ক্লিয়ার? তাও এখানে আমাদের মূল যে ইন্টারেস্ট সেটা কোথায়? ইসমত তাবদিলি আকওয়াম, তাই না? তারপরে কাইয়্যিম, কাইয়্যিম শব্দটা হচ্ছে কাইয়্যিম, কাইয়্যিম মানে কি? প্রতিষ্ঠিত, তাই না? কাইয়্যিম, কাইয়্যিম, সেখান থেকে আকওয়াম। তারপরে লিনা আলামা, যেন আমরা জানতে পারি, আইয়ুল হিজবাইন, দুটি দলের মধ্যে কোন দলটি আহসা শব্দের অর্থ কি? লিমা লাবিথু আমাদা, আহদা মানে অধিকতর সে গুণে রেখেছে, রাইট? মানে অধিকতর কি? গণনায় অধিকতর পারদর্শী। লিমা লাবিথু যেটা তারা অবস্থান করেছে, আমাদা অবস্থান সময়ের ক্ষেত্রে, অর্থাৎ সময়কাল, রাইট? আমাদা এটা হচ্ছে তামিজ। লিনা আলামা যেন আমি জানতে পারি, আইয়ুল হিজবাইন আহসা কোন দলটি, মানে আহসা মানে বুঝছেন তো, যে কোন জিনিস গণনা করে, তাহলে যে গণনা করছে অ্যাকচুয়ালি, রাইট?
মানে কারা গণনায় অধিক উত্তম, মানে অধিক পারদর্শী, লিমা লাবিথু আমাদা, অর্থাৎ যতটুকু সময় তার অবস্থান করেছে সেই সময়ের ক্ষেত্রে আমাদা শব্দটা এসছে, অর্থাৎ সময়ের দিকে যতটুকু তারা অবস্থান করেছে, অর্থাৎ কতটুকু সময়কে তারা অবস্থান করেছে। ক্লিয়ার? তো এখানে স, তাই না, এটা কি ফেল নাকিস ক্রিয়া থেকে এসছে, একটা ইসমুত তাবদিল, রাইট। আর এটা হচ্ছে কি কমা, তাই না, কমা। অ্যাকচুয়ালি মাদ্দ হচ্ছে কফ ওয়াও মিম, খুব সহজ। তারপরে ওটা আমরা একটা দেখলাম কি আজওয়াফ কমা থেকে, তাই না, এবং আরেকটা দেখলাম নাকিস ক্রিয়া থেকে। হুয়া আসাদ্দু মিনহুম, আসাদ্দু মিনহুম কুওয়া। এই যে দেখেন শাদীদ, শাদীদ থেকে এসছে কি, হ্যাঁ, হুয়া তুলনা করলো কার মধ্যে থেকে, হ্যাঁ, হুয়ার সাথে, তাদের সাথে। তাহলে হুয়া আসাদ্দু মিনহুম, সে তাদের থেকে বেশি কঠিন, বেশি মানে কঠোর, অথবা বেশি তেজস্বীল। মানে আসাদ্দু বলতে বোঝা যে মোর কি বলে শাদীদ, কঠিন বা প্রবল, রাইট। কৌয়া, কুয়া মানে শক্তিতে, কিসে, কুয়াতান, তার মানে এটা হচ্ছে তামিজ, রাইট। পরের মিসালটা দেখেন, লাইলাতুল কদরি, কদরের রাত, কদরের রাত, কদরের রাত মানে কি ভাগ্য রজনী, তাই না, লাইলাতুল কদরি, কদরের রাত, খয়রুন, খয়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এটা অধিকতর উত্তম হাজার মাস থেকে। তাহলে এটা কি দুইয়ের মধ্যে তুলনা নাকি সুপারলেটিভ? বলেন তো, দুইয়ের মধ্যে। কারণ কীভাবে বুঝলাম? তাহলে খয়রুন শব্দটা এখানে কি বেস্ট নাকি বেটার? হ্যাঁ, বেটার, অধিকতার উত্তম হাজার মাস থেকে লাইলাতুল কদরটা অধিকতার উত্তম। আখিয়ার শব্দটা ব্যবহৃত হয় না, খয়রুন শব্দটাই সুপারলেটিভ বোঝায়। পরের মেসালটা আমরা দেখি, লাকাদ খলাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, তাকওয়িম মানে গঠন, কওয়ামা সেখান থেকে তাকওয়িম, হ্যাঁ, ফি আহসানি তাকওয়িমিন। বলেন তো এখানে উত্তম, সর্বোত্তম, এটা কি? তো বলেই দিলাম সুপারলেটিভ, তাই না? কিভাবে বুঝলাম বলেন তো, বলেন। মুদাফুন ইলাইহি যুক্ত করেছে, তাই না, রাইট। নর্মালি কি হবে বলেন তো, নর্মালি হওয়ার কথা ফি আহসানা, ফি আহসানা, কিন্তু এখানে ফি আহসানি কেন, এখানে কেন এটা মুরাব হয়ে গেল কেন? রাইট, কারণ এর পরে মুদাফুন ইলাই আসছে। গায়রু মুনসারিফের পরে যদি মুদাফ ইলাই আসে এবং সেটা যদি আল যুক্ত হয়, সেটা কি হয়, এটা মুনসারিফ অর্থাৎ মুরাবে পরিণত হয়, তাই না? বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? গুড। আজকে আর নাই। তো বন্ধুরা, এর পরের ক্লাসে আমরা আশ্চর্যবোধক বাক্য পড়ব। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।